মার খেলে ভালো হতো যা কিছু নাটক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির। দুটো কর্মচারীর কারোর কথারই উত্তর দেব না। দুটো কর্মচারী, একটা শ্রীরামপুরে হারে মুসলমানের ভোটে এমপি হয়, কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে ভোটে হারে। আপনি লোকসভা নির্বাচন দেখবেন শ্রীরামপুর উত্তরপাড়ায় হারে, আর ডোমজুড় জগৎবল্লভপুর আর চণ্ডীতলা থেকে মুসলিমদের ভোট পেয়ে যেত। যে জগদীপ ধরকড়কে অপমান করে, যার পায়ে জল দেওয়ার যোগ্যতা নেই, তার কথার উত্তর দিতে যাব। আর ওটার কথা তো ছেড়ে দেন, ওটার কথা বেশি না বলাই ভালো। অন্য কি প্রশ্ন আছে? ভোটার তালিকায় নবসূত্রদের নাম বাতিল করা হচ্ছে বলে অভিযোগ। হিন্দুদের নাম বাতিল করছে। কালকে আমরা ডিটেলসে বলেছি, হিন্দিভাষী বাঙালি এবং নমশূদ্র বাংলাদেশ থেকে আসা হিন্দু আমরা করতে দেব না, আমরা করতে দেব না। কালকে আমাদের প্রোটেস্টের পরে 28 তারিখে রাজ্য নির্বাচন কমিশন সিইও যিনি ইনচার্জ আছেন তিনি মিটিং ডেকেছেন, আমাদের দলের প্রতিনিধিরা যাবে এবং দুটো ব্লকে ঘটনা ঘটেছে, কৃষ্ণনগর 2 এবং বাগদা। দুটো ব্লকেই যাদের নোটিশ করেছেন তাদেরকে আমরা বলেছি যে কড়া ভাষায় উত্তর দিতে। প্রথমত রহিম শেখ বলে যে তৃণমূলের একজন গুন্ডা নেতা, তার কমপ্লেনে 98 জন বাঙালি হিন্দুকে নোটিশ করা হয়েছে। নোটিশ করতে পারেন না বিডিও, ফর্ম 7-এ অবজেকশন দিতে হয়। আর বাগদাতে যেটা করেছেন মূলত নমশূদ্র মতুয়া কমিউনিটির বেছে বেছে আমাদের বিজেপি ভোটারদের, সেক্ষেত্রেও খুব পরিষ্কার যিনি কমপ্লেনার তাকে প্রমাণ করতে হবে তার কমপ্লেনটা সঠিক। আমি পরিষ্কারভাবে এই বিডিওদের বলবো, এই বিষয়টা কিন্তু ভারত সরকারের ইসিআইর কাজ, মমতা ব্যানার্জির কাজ নয়। এটা দুয়ারে সরকার নয়, এটা ভোটার লিস্টের কাজ। ভোটার লিস্টের কাজটা করতে হয় ইসিআইর গাইডলাইনে। তার রাজ্যের অফিস হচ্ছে সিও, ইয়ারও ওরা করেন। বাড়াবাড়ি করলে ইলেকশন কমিশন আপনাকে সাসপেন্ড কেন অনেক কিছু করতে পারে। অন্ধ্রপ্রদেশে 3 জন ডিএম এখনো সাসপেন্ড হয়ে আছে, আইএস পদমর্যাদার অফিসার, ভোটে ইলেকশন কমিশনের গাইডলাইন মানেনি বলে। এটা শুধু স্মরণ করিয়ে দিলাম, আর কিছু করলাম না। বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দোষী সাব্যস্ত হয়েছে কোর্টে, তারপরে 4 জন অসুস্থ হয়ে গেছে। অনুব্রত মণ্ডলের মতো মন্ত্রী দেখা করতে গেছে, চিটিংবাজ কৌস্তব রায়ের মতো, কালীঘাটের কাকুর মতো, তারপরে অসুস্থ হয়ে পড়েছে। মন্ত্রী দেখা করতে গেছে স্বপন দেবনাথ, তো হবে তো, খোলা সাপোর্ট করে। জ্যোতিপ্রিয় মল্লিক 10,000 কোটি টাকার রেশন স্ক্যামে যুক্ত, সে উত্তর 24 পরগনা দেখছে। অনুব্রত মণ্ডল, তার প্রপার্টি সব অ্যাটাচমেন্ট হয়ে গেছে, তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, 2 বছর তিহার জেলে থেকেছেন। ভোর 3:30টায় রোল কলে উঠতে হয়েছে, বিকাল 4:30টার সময় ডিনার খেয়ে নিতে হয়েছে। তিনি এখন সভাপতি বীরভূম জেলা চোরামূল কংগ্রেসের। কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন সেনাবাহিনী দিয়ে হবে বলে কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংক ভোট তো আগেই হয়ে গেছে, লুট করেছে। এটা আবার কি করে? প্রায় প্রত্যেকবারই হয়, আমার জানা নেই কে করেছে আমি জানি। বেলগাছিয়া দুর্গত মানুষদের এখন হাহাকার। বেলগাছিয়া এখন আমরা গত 3 দিন ধরে ভারতীয় জনতা পার্টি সেবা কার্য করছে। আমরা প্রত্যেক দিন ড্রাই ফুড রান্না করা খাওয়ার 500টা পরিবারকে দিচ্ছি। গতকাল তারা আমার কাছে দাবি করেছিলেন যে পানীয় জল দিচ্ছে না সরকার, কর্পোরেশন। আমরা আজকে খোঁজ নিয়ে দেখুন 20 লিটার করে প্রত্যেক বাড়িতে পানীয় জল বিজেপি করছে। আমাদের পার্টি শিখিয়েছে, নরেন্দ্র মোদীজি শিখিয়েছে সেবাই হচ্ছে ধর্ম। সেই সেবা ধর্ম আমরা করছি, আমাদের এটা পরম্পরা বাঙালির। স্বামী বিবেকানন্দ সবসময় বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেশ্বর। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেয়ে চিনতে আমাদের শুভানুধ্যায়ের কাছ থেকে নিয়ে আমরা করছি। আরো কয়েকদিন করব। সরকারটা লন্ডনে কিছু চটিচাটা সাংবাদিককে নিয়ে লন্ডনে একবার সামনের দিকে ছুটছে, একবার পিছনের দিকে ছুটছে। পুরো সরকারটা ওইখানে ছুটছে, দৌড়াচ্ছে। সরকারটা নেই, তাই বেলগাছিয়ার 100টি পীড়িত পরিবারের 500 জন লোক সরকারের পানীয় জলটুকু থেকেও বঞ্চিত হচ্ছে, অন্যান্য পরিষেবা তো দূরের কথা। আমরা 100টা পরিবারকে তারপলিন দিয়েছি, অর্থ সাহায্য দিয়েছি। আমাদের পার্টির যেটুকু সাধ্য ক্ষমতা আছে আমরা সেই অনুযায়ী করেছি, আগামী কয়েকদিনও করব। তার সীমাবদ্ধতা আছে, আমরা অনন্তকালও পারবো না। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মিটিং এ কাজল শেখ অনুপস্থিত। বীরভূম জেলা বিরাট ব্যক্তি, আপনাদের কাজ নেই, কম্ম নেই, সব চোর ডাকাত, বালিচোর, মাফিয়া, খুনের আসামি, এদের নাম বলছেন মাতঙ্গিনী হাজরার জায়গায়।
আপনারা তো প্রদেশ কংগ্রেস সভাপতিকে ঢুকতে দেওয়া উচিত। কালকে আপনারা তো আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি আবেদন করুক মুখ্যমন্ত্রীকে, তত ইন্ডি জোটের পার্টনার, ওরা তো সর্বভারতীয় ক্ষেত্রে পার্টনার, একসঙ্গে চলে। বলছি না, তাপসী মন্ডল বলছে যে হলদিয়াতে যত টাকা নিচ্ছেন আপনি নিচ্ছেন, এটা কি বলবেন? আপনার বিরুদ্ধে এফআইআর করুন, মামলা করুন। কে আপনি? বাচ্চা ছেলে? কোন ছেলে? হ্যাঁ, ময়না নিউজে বলছি। আপনি যে এই কথাটা বলছেন প্রাক্তন সিপিএম এর কাছ থেকে, প্রমাণ নিয়ে বলতে পারবেন? যিনি বলছেন আমি যা খুশি বলবো আপনি দেখাতে পারবেন? দায়িত্বটা তো আপনারও পড়ে। ও সম্পর্কে কথা বলার জন্য বিজেপি মহিলা নেত্রী শুভ্রা দাস আছেন, শুভেন্দু অধিকারীকে লাগবে না। আমি এরকম অনেক এমএলএ এমপি তৈরি করি, আবার ফেলি।